দ্য বঙ্গ লাইভ বাই রূপালী চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি দেখাচ্ছি দেহাতি মাটন। মাটনটা আমি 600 গ্রাম মাটন নিয়েছি। এই যে পেঁয়াজ কেটে রেখেছি, গোটা রসুন, কোয়া রসুন, আর এটা আদা আর রসুন পেস্ট করব, আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর আমি কিছু গোটা গরম মশলা নিয়েছি, ওটা আমি ভেজে নেব। এখানে আছে দারচিনি, এলাচ, লবঙ্গ, 3টে লবঙ্গ, 1 টুকরো দারচিনি। এটা আমি শুকনো কড়াইয়ে একটু ভেজে নিচ্ছি। নিয়ে এবার এটা গুঁড়ো করে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। এর মধ্যে দিয়ে দেবে মানে গোলমরিচ, গোটা গোলমরিচটা হ্যাঁ দিতে হবে, বা গোলমরিচ গুঁড়ো থাকলেও দিতে হবে। আমি গোলমরিচ গুঁড়োই দিয়ে দেবো। চলো মা এটা ড্রাই রোস্ট করে নিই। দেহাতি মাটন করার জন্য আমি মাটনের মধ্যেই সব দিয়ে দিচ্ছি। আদা রসুন পেস্ট, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর আমি একটু কাশ্মীরি লঙ্কা বেটে দিয়েছি। আচ্ছা, কাশ্মীরি শুকনো লঙ্কা বেটে দিয়েছি। আর এই রোস্ট করে হ্যাঁ গরম মশলা দিয়ে দিলাম। এবার দেবো পেঁয়াজ। আমি পেঁয়াজগুলো কুচি করে রেখেছি, সেগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে দেবো নুন, সর্ষের তেল আর মিট মশলা। দিয়ে দিচ্ছ মিট মশলা। হ্যাঁ, আমি এতে নুন দিয়ে দিলাম একবারই। এবার আমি দিচ্ছি তেল, সর্ষের তেল একদম পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আমি আর তেল দেবো না। মেখে 8 ঘন্টার মতো রেখে দেবো। এতে 1 চামচ ঘি, জয়িত্রী, এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটা তেজপাতা দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো রসুন, গোটা রসুন, রসুনের কোয়াগুলো। এই যে দেখতেই পাচ্ছ, রসুনটা আমি লাল করে ভেজে নেবো। তারপরে ম্যারিনেট করা মাটনটা এর মধ্যে দিয়ে কষবো। দেখতে পাচ্ছ রসুনগুলো একটু কালার চেঞ্জ হচ্ছে, আর একটা মানে খুব সুন্দর একটা সেন্ট উঠছে। এই যখনই এমনি হবে তখনই এরপর মাটনের মানে যেটা ম্যারিনেট করে রাখা হয়েছে সেটা দিয়ে দিতে হবে। জয়িত্রীটাও দেওয়া হয়েছে, তার জন্য একটা বেশ অন্য রকম একটা সেন্ট আসছে। এরপর মা ওই মাটনটা দিয়ে দেবে যেটা ম্যারিনেট করে রেখেছিল। এই মাটনটা করতে গেলে না লাগবে কোনো টক দই, না টমেটো সস, মানে কিচ্ছু লাগবে না। কোনো পেঁয়াজ বাটা একদম ইজি প্রসেসও, মানে অনেকটা ইজি। এটা আমি কড়াইয়ে ভালো করে কষে নিয়ে কুকারে দেবো।
ঢাকা দিয়ে দিয়ে আমি কষে নেব। এটা মা ঢাকা দিয়ে দিয়ে কষে নেবে। ঢাকা দিয়ে দিলাম। খুলে নিল। অর্ধেকটা হোক, আবার এটাকে মা ঢাকা দিয়ে দিল। ঢাকাটা খুলে ভালো করে মা নেড়ে নিচ্ছে। আমি একটা গোটা রসুন দিয়ে দিলাম। আমি এটা কষবো, ওর মধ্যেও তাহলে মশলাটা দিতে যাবে গোটা রসুনের মধ্যে, আর রসুনটা খেতেও ভালো লাগবে। মানে এটাকে আরো কিছুক্ষণ কষবে মা, তারপর কিন্তু কুকারে ট্রান্সফার করবে। যখন তেল ছাড়বে তারপর সেটা তারপর দেবো, কষাটা হয়ে যাবে পুরো। আর মাটনে আলু দেয় না, কিন্তু আমরা সবাই আলু খেতে ভালোবাসি বলে আমরা ওই একটা করে আলু দিয়ে দেবো, 4 পাকা। 4 টুকরো আলু দিয়ে দেবো। 4 টুকরো আলু মা দিয়ে দেবে। এই যে এবার এটা কষানোটা দেখে নিচ্ছ, আবার এটা মা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবে। মা এটাকে আবার ঢাকনা খুলে আবার আমি একটু কষাচ্ছি। আর একটু এটাকে কষাতে হবে, টেস্টটাও তত ভালোই হবে। মানে এটা পুরোটাই কষানোর উপর। যে কোনো মাংসই হুম। কষানোর উপরই টেস্ট। না, এই মাটনটা স্পেশালি, যেহেতু এটা দেহাতি মাটন। আমার একবারে চলে গেছে। আর কালারটা তোমরা আশা করি বুঝতেই পারছো। এই যে আমার মাটনটা কষা হয়ে গেছে, এবার আমি কুকারে দেবো। দেহাতি মাটন প্রায় অর্ধেকটা হয়ে গেল। কুচানো পেঁয়াজ রসুন দেখো সব গলে গেছে, শুধু গোটা রসুনটাই যা আছে। এটা তো গলবেও না, শুধু নরম হবে। সেটা কেমন হলো আমি দেখিয়ে দেবো। পুরো ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার মা এটাকে ট্রান্সফার করে দিচ্ছে কুকারে। দেখতেই পাচ্ছ মা মাটনটাকে কুকারে ট্রান্সফার করে দিয়েছে। মানে মোটামুটিভাবে এবার কুকারে মাটনটা 25 মিনিটের মতো হবে। ফার্স্টে হাই ফ্লেমে তোমার একটা সিটি, আর লো ফ্লেমে লাগবে আমাদের 2টো সিটি। তারপরেই কিন্তু মাটন একবারে আমাদের দেহাতি মাটন রেডি। মাটনটা দেখতেই পাচ্ছ রেডি হয়েছে, কালারটা শুধু দেখো। এই যে রসুনটা গোটাই আছে, এরকম করে। এই যে তাহলে চলো এটা মা সার্ভিং বলে সার্ভ করুক, তারপর তোমাদের দেখাচ্ছে দেহাতি মাটন। আমাদের দেহাতি মাটন একদম রেডি, দেখতেই পাচ্ছ মা সার্ভিং বলে সার্ভ করে দিয়েছে। দারুণ লোভনীয় হয়েছে, মানে কালারটা যেমন এসেছে টেস্টটাও একদম অন্য রকমের হয়েছে। মানে অনবদ্য এক কথায় জাস্ট জমে যাবে এটা ভাতের সাথে। যে কোনো সাদা ভাত, ফ্রাইড রাইস, রুটি সব কিছুর সাথেই জমে যাবে। পরোটা। দেহাতি মাটন করলাম, আপনারা তো দেখতেই পেলেন। আমি রোজকার মতো বলবো যে আমাদের পাশে সবসময় আপনারা থাকুন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন, আর আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।